এই নাও মনি, ডিভোর্স লেটার। এখানে সবকিছু রেডি আছে, তুমি সাইন করে দিও, মনে করে জমা দিয়ে দিও। আর এই নাও তোমার কাবিনে 1 লাখ টাকা। ভালো করে গুনে দেখো টাকা ঠিক আছে কি না কম আছে। টাকাটা গুনতে হবে না মেহেদি, হাতে নিয়ে বুঝতে পারছি এখানে 1 লাখ টাকাই আছে। বাহ, তুমি টাকাটা হাতে নিয়েই তো বুঝতে পারলে এখানে কয় টাকা আছে। তো এখানে কথা বলার লাভ নাই। আর ফাইনালি আমাদের ডিভোর্সটা হয়ে গেছে, তুমি তো মুক্ত হয়ে গেলে গা। আর তুমি তো সবসময় চাইছিলে আমি তোমাকে ডিভোর্সটা শীঘ্রই দিয়ে দিই। এখন তো তুমি স্বাধীন হয়ে গেছো, তোমাকে বাধা দেওয়ার মতন কেউ নাই। আর তোমার হাতের চুরিগুলো খুলে ফেলতে পারো। আর চুরি পরে তোমার ফ্রেন্ডের সামনে যেতে হবে না, এবং কি তোমার বয়ফ্রেন্ডের সামনে যেতে হবে না। তো এখন আমার এই টিনের ঘরে না থেকে তোমার কাপড় চোপড় নিয়ে তুমি তোমার বয়ফ্রেন্ডের কাছে চলে যাও, যার জন্য তুমি আমার কাছে ডিভোর্সটা নিলা, এবং কি আমার কষ্টে 1 লাখ টাকাও নিলা। যাও, দাঁড়িয়ে আছো কেন? এখনই চলে যাও। আরে যাবো তো, কিন্তু যাওয়ার আগে আমি তোমাকে কিছু কথা বলতে চাই, তুমি তো আমার কথাটা শুনবা? কি কথা? তোমার আমি কি কথা শুনতে যাবো? তোমার সাথে কথা বলারটাই তো আমার পাপ, তাই না? তুমি তোমার মতন থাকো আর আমাকে আমার মতন থাকতে দাও। আর আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করবো না, আমি এখন তোমার কেউ না। আরে মেহেদি, আমি তোমাকে কিছু কথা বলতে চাইছি দেখে তুমি আবার এটা ভেবো না। আমি তোমাকে এটা বলবো যে আমি তোমার সাথে নতুন করে আবার সংসার করতে চাই। আর আমার কি মাথা খারাপ যে আমি তোমার মতো পুরুষের সাথে সংসার করব? আমি তো তোমাকে ধন্যবাদ জানাতে চাইছি যে তুমি ডিভোর্সটা আমাকে নিজের ইচ্ছায় দিছো, নয়তো এই ডিভোর্সটার জায়গায় আমাকে অনেক জায়গায় ঘোরাঘুরি করতে হতো, এমনকি নানান ধরনের নাটক সাজাতে হইতো, যেটা আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, আজকে থেকে আমি স্বাধীন হয়ে গেলাম। আমি কিছু করতে গেলে কারো কাছ থেকে পারমিশন নিতে হবে না, কেউ বলবে না এটা করো না ওটা করো না। এখন আমার যা খুশি আমি তাই করতে পারবো। এখন আমাকে কাউকে কৈফিয়ত দিতে হবে না, এমনকি কারো খেলার পুতুল হয়ে থাকতে হবে না। আর বাই দ্য ওয়ে, তোমাদের ছেলেদের কাছে যদি 10টা অপশন থাকে না, তাহলে আমাদের মেয়েদের কাছে 100টা অপশন থাকে। এটা মনে হয় তুমি ভালো করে জানোই না। চুপ থাকো মনি, এখানে আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নাই। তুমি যেটা চাইছিলে আমি ওটাই তোমাকে দিয়েছি। আর কি বললা অপশন? কতদিন তোমার কাছে অপশন থাকে এটা আমি দেখবো। আর তোমাদের মতো মেয়েরা শুধু টাকা চিনে আর অপশন চিনে, মানুষের ভালোবাসা চিনে না। আর তুমি কি ভাবছো মনি, যেই ছেলের জন্য তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ সেই ছেলে তোমাকে ভালোবাসে? আরে পাগলি, এটা তোর ভুল ধারণা। তুই কি ভাবছো ওই ছেলে তোকে ভালোবাসে? ওই ছেলে তোকে কখনো ভালোবাসে নাই। শোন মনি, একটা বিবাহিত মেয়েকে শুধু স্বামী ভালোবাসে, অন্য কোনো পরপুরুষ ভালোবাসে না। আর কি বললো মনি, তোমার কাছে 100টা অপশন আছে? আমি দেখবো এই অপশনটা কতদিন থাকে, যতদিন তোমার এই সুন্দর চেহারা আর দেহ থাকবে। আর যখন তুমি বুড়ি হয়ে যাবে না, তখন এই অপশনগুলো পানির সাথে ধুয়ে চলে যাবে। তখন তোমার এই ভালোবাসার মানুষটাও তোমার পাশে থাকবে না, আর এই অপশনগুলো তোমার পাশে থাকবে না। কথাটা মনে রেখো মনি। আচ্ছা মনি, বলো তো কি অপরাধ ছিল আমার? যেহেতু তুমি আমার ডিভোর্স নিবা, তাহলে কেন আমাকে বিয়ে করছো? কেন তোমার মায়ার জালে আমাকে ফেলেছিলা? দেখো মেহেদি, আমি তোমার থেকে ডিভোর্সটা নিতে চাই নাই, কিন্তু ডিভোর্সটা নিতে তুমি আমাকে বাধ্য করছো, কারণ তুমি আমার সকালাত কিছুই পূরণ করতে চাও না। আর যা পূরণ করো সবকিছু তোমার কাছে আমাকে চায়া চায়া নিতে হয়। আমিও তো একটা মানুষ, আমারও তো একটা ইচ্ছা হয় যে আমার হাজবেন্ডের কাছে আমি কিছু চাওয়ার আগে আমার হাজবেন্ড আমার সবগুলো পূরণ করুক। আর এখন আমি যাকে ভালোবাসি না, তাকে না মুখ ফুটে কিছু আমার ইচ্ছার ব্যাপারে বলতে হয় না। সে না ইচ্ছার ব্যাপারে আমার সবকিছু আগে থেকেই জানে এবং সবকিছু পূরণ করে। দেখো মনি, তুমি খুব ভালো করে জানো যে আমার ইনকাম সোর্স খুবই কম। আর তোমাকে বিয়ে করার পর আমার